আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়? রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না, বলছেন রুমিন ফারহানা। যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়? ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। সপ্তাহ না পেরোতেই সকাল 7:56 বঙ্গোপসাগরে 4.2 মাত্রায় একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় তা টের পাননি বাসিন্দারা। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্য মতে আজ সকাল 7:56 বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 20.56 উত্তর অক্ষাংশ এবং 92.31 পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা 35 কিলোমিটার। দেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে রাতে বঙ্গোপসাগরে 4 মাত্রার একটি ভূমিকম্প হয়। এছাড়া রাত 12:57 কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া স্থানীয়রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার তাদের ওয়েবসাইটে তথ্যে জানিয়েছে 4.9 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। পরপর 2 ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের স্থানীয়দের ভাষ্যমতে ভূমিকম্পে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড, কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট কম্পনের অনুভূতির কোনো তথ্য মেলেনি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না, বলছেন রুমিন ফারহানা। রাজনৈতিক দলকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং এটিতে কোনো সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন তিনি বলেছেন, পলিটিক্যাল পার্টিকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামাতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল। এর আগেও জামাত শিবিরের নিবন্ধন বাতিল করেছিল সফলভাবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন তিনি বলেছেন, পলিটিক্যাল পার্টিকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামাতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল। এর আগেও জামাত শিবিরের নিবন্ধন বাতিল করেছিল। সফলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার, কিন্তু সেটি পারেনি। নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না। মুসলিম লীগের উদাহরণ টেনে তিনি বলেন, মুসলিম লীগ বাংলাদেশের এখনো রাজনীতি করে। এই দলের কর্মী আছেন কতজন, নেতা সমর্থক কতজন, ভোটার কতজন, এটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বের করতে পারবেন না। কিন্তু যে দলটি গত বছর জুলাই আগস্টে নিষিদ্ধ হয়েছে বা যে দলটির কার্যক্রম গত 15 বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে। কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে তাদের সরানো যায়। রুমিন ফারহানা বলেন, একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে যেখানে 16টি রাজনৈতিক দল আছে। এই জোটের মধ্য দিয়ে আওয়ামী লীগে যারা সরাসরি কোনো বড় পদে ছিলেন না, যারা মন্ত্রী এমপি হননি, যাদের উপর 24-এর গণঅভ্যুত্থানের দায় নেই, কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে, এরকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারতে না। বিএনপি নেত্রী বলেন, নির্বাচন বানচাল করার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে। এটা আমি বলছি না, এটা স্বয়ং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার করেছেন, এই ইন্টারভিউকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়। তিনি আরও বলেন, কিছুদিন আগে একটি জরিপের উপর ডেভিড বার্গম্যানের একটা লেখা ছাপা হয়েছে। 2500 জনের মতো তরুণের উপর এই জরিপটি করা হয়েছে, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। সারা বাংলাদেশে জরিপটি হয়েছে। সেখানে বলা হয়েছে, তরুণদের মধ্যে 20% বিএনপিকে ভোট দেবে, 17% জামাতকে, আর 9 বা 10% আওয়ামী লীগকে ভোট দেবে। আর কোনো দলের প্রতি সমর্থন অনিশ্চিত। এমন ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। বলা হচ্ছে, তাদের সঙ্গে যদি একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্টার হয়, তাহলে সেটা 19 থেকে 20 বা তার উপরে আওয়ামী লীগের সমর্থন চলে যেতে পারে। যতই আইন করে তাদের নিষিদ্ধ করেন, মানুষ যদি তাদের ভোট দেয়, আপনি, আমি বা নির্বাচন কমিশনের কিছু করার নেই। যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ।
মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার এবং একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপের দাবিতে যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিমানবন্দর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এস.এম. হাসিবুর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক অবরুদ্ধ থাকার খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ আছে, ফলে বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, মোবাইল বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ নামের একটি সমিতির ব্যানারে যমুনা ফিউচার পার্কে কর্মরত কর্মচারী ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছে। এতে উত্তরা থেকে রামপুরা এবং রামপুরা থেকে উত্তরার দিকে চলাচলকারী যানবাহন থেমে আছে। আলোচনা করে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অনেক সংকট উৎকণ্ঠার মধ্যেও খালেদা জিয়ার চিকিৎসার আলো রেখা দেখতে পাচ্ছি, তিনি চিকিৎসা নিতে পারছেন। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসনের মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার। সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার সুচিকিৎসার ব্যবস্থা করলে আজকের অবস্থা হতো না। কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এখানে কতগুলো সিক্রেট খবর থাকে, সব খবর জানানো যায় না, এমন কথাই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং বিশেষত যাদের জন্য দরকার তাদের জন্য বিশেষ যেটা দেওয়া দরকার ওটার জন্য আমরা প্রস্তুত আছি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে, তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরিবর্তিত জানানো হবে। বডি অন ক্যামেরার সংখ্যা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমাদের যতটা প্রয়োজন অতটা কিনবো। প্রয়োজনীয় সংখ্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কি হাতিয়ার আছে জানানো যায় না। গণমাধ্যম কর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা জোরদার করার ব্যাপারে মূলত আলোচনা হয়েছে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সংস্থা অথরাইজড তারা আড়ি পাতবে, আর যারা অথরাইজড না সে আড়ি পাতবে না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে পড়া শেষে মন্তব্য করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।